এই আমলগুলো বেশি বেশি করা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে রমজান মাস পেয়ে নামাজ রোজা করলো না, যে এই একটা মাস পবিত্র মাহে রমজান, যে রমজান মাসটা পেয়ে এবং তে একটা মাস সুযোগ পেয়ে আমল করলো না এবং আল্লাহর পথে চললো না, রোজা রাখলো না এবং কোরআন তেলাওয়াত করলো না, তারাবির নামাজ আদায় করলো না, নামাজগুলো ঠিক মতন আদায় করলো না, আল্লাহ বলেন তার মতন দুর্ভাগ্য আর কেউ নাই, তার মতন দুর্ভাগ্য আর কেউ নাই। যে একটা মাস রমজান মাস পাইলো এবং একটা মাস রহমত মাগফিরাত নাজাতের মাস পাইলো, তারপরতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে চললো না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তার মতন দুর্ভাগ্য আর কেউ নাই। মুসলমান, আমরা মুসলমান হইয়া যদি না বুঝতে পারি এবং আমি যদি মুসলমান হইয়া যদি এই রমজান মাসটার ভিতরে আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি না করতে পারি, তা আমার মতো দুর্ভাগ্য আর কেউ নাই। এই রমজান মাসটা হলো রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস। এই রমজান মাসটা হলো রহমত, বরকত, মাগফিরাতের মাস। এই রমজান মাসটা যদি আমি পাইয়া খারাপ কাজের ভিতরে আমি দিনটাকে কাটাই দিলাম, আমার মতন দুর্ভাগ্য কপাল পোড়া আর কেউ নাই। হে মুসলমান, আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছে, না জানি আমি সামনে রমজান পর্যন্ত হায়াত পাই কিনা। হে মুসলমান, না জানি আমি সামনে রমজান আসার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন না জানি আমাকে কখন জানি আমার মৃত্যুর ডাক চলে আসে। এই জন্য মুসলমান, ওখানে সময় আছে বোঝার। আমরা যারা এখনো রমজান মাসে সুন্দরভাবে আমল করলাম না, আমরা যারা এখনো রমজান মাসে একটা রোজাও রাখলাম না, এখনো আমাদের হাতে সময় আছে। আসুন আমরা